প্রথমে আমি স্বাগত জানাই আপনাদের মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশনে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পনিরের একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সম্পূর্ণরূপে নিরামিষ রেসিপি। আপনারা পনিরের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু এই ধরনের রেসিপি আপনারা কোনোদিন খাননি বলে আমার বিশ্বাস। আমার ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করছি আর এর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের। আমি এখানে প্রথমে নিয়েছি পনির 250 গ্রামের মতো। মুগ ডাল নিয়েছি অল্প কিছুটা, মুগ ডাল আমি এখানে নিয়ে নিচ্ছি। আর আলু এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে 4টে আলু এইভাবে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিচ্ছি আমি মাঝারি আকারের একটা টমেটো আর 1 ইঞ্চির মতো আদা কুচিয়ে, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি। পনিরটাকে আমি কিউব করে এইভাবে কেটে নিচ্ছি। আর একটা বিশেষ ধরনের মশলার পেস্ট আমরা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর স্টার ফুল নিচ্ছি একটা। 8-10টার মতো আমি কালো গোটা গোলমরিচ নিয়ে নিচ্ছি। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা মশলার পাউডার তৈরি করে নিচ্ছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখছি। টমেটো, আদা কুচি ও 4-5টা লঙ্কা দিয়েও আমরা পেস্টটা তৈরি করে নিচ্ছি। এরপর গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল বা রিফাইন অয়েল ইউজ করছি। রান্নাটা সাদা তেল বা রিফাইন অয়েলেই হবে। পনির রান্না সাদা তেল আর রিফাইন অয়েলে করলে ভালো হয় খেতে। আমি এখানে 4 টিস্পুন রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। এই তেলেই আমি পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবেন না, পনির শক্ত হয়ে যায়। হালকা লাল লাল করে একটু ভাজবেন। পনিরগুলো ভাজার সময় আমি এখানে 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু লবণ, সামান্য একটু রেড চিলি পাউডার ছড়িয়ে দিয়ে আমি পনিরগুলো ভেজে নিলাম। এতে পনিরের রঙটাও খুব সুন্দর আসে আর ভাজার সময় পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, তাতে পনিরটা খেতে খুব টেস্টি হয়। সেই জন্য একটু ভাজার সময় হলুদ, লবণ আর একটু সামান্য ঝাল দিয়ে নেবেন, দিয়ে ভাজবেন। আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। মনে রাখবেন পনিরগুলো খুব বেশি ভাজবেন না, একটু হালকা করেই ভাজবেন। এরপর আমরা ওই একই তেলে 2-4টে দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিলাম। আর দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতাকে ছিঁড়ে। আর গোটা সাদা জিরে আমি ফোড়ন হিসেবে এখানে দিলাম। ফোড়নগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বুঝবেন ফোড়নগুলো হয়ে গেছে। সেই সময় আমি কিউব করে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরো দিয়ে ভাজার সময় আলাদা করে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা পনির ভাজার সময় সামান্য নুন হলুদ দিয়েছিলাম। তাই আলু ভাজার সময় আলাদা করে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। ওই তেলেই যেহেতু নুন হলুদটা রয়েছে, তাই আমাদের আলুগুলো ভাজা হয়ে যাবে আর সুন্দর কালারও আসবে। আলুগুলোকে হালকা ভেজে নিয়ে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল দেওয়ার পর কড়াইতে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আলু আর মুগ ডালটাকে একই সঙ্গে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কড়াইতে এইভাবে নাড়াচাড়া করলে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। তখন বুঝবেন আপনাদের মুগ ডালটা ভাজা হয়ে গেছে।
খুব সুন্দর মুগ ডাল থেকে একটা গন্ধ বেরোলে মুগ ডাল ভাজা হয়ে গেছে যখনই বুঝবেন, সেই সময় টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবেন। আমি এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর পেস্টটা যেই পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। 5-7 মিনিট এইভাবে আপনাদের কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন রেড চিলি পাউডার। আপনারা ঝালটা যে যেরকম খান সেই বুঝে দেবেন। যারা কম ঝাল খান তারা একদমই কম ঝাল দেবেন। আর 1 টিস্পুন লবণ এখানে অ্যাড করলাম। লবণের পরিমাণটাও আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে যেহেতু পাউডার মশলা ইউজ করেছিলাম, তাই সামান্য জল অ্যাড করলাম। এখানে অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে এবং মশলাটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 10 মিনিট সময় লাগবে আপনাদের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে। তারপর আমি একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে ডালটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এসে ঢাকা খুলে দেখে নিচ্ছি ডালটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় যদি আপনাদের মনে হয় যে জলটা কম হয়েছে, তরকারিটা শুকিয়ে গেছে, তখন আপনারা একটু চাইলে জল অ্যাড করে নিতে পারেন। তবে খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে তরকারিটা। যেহেতু তরকারিটায় ডাল দেয়া রয়েছে, সেই জন্য ঝোলটা ঠান্ডা হলেই শুকিয়ে আসবে। আপনারা বুঝে ঝোলটা রাখবেন এবং জলটাও বুঝে দেবেন। এই সময় লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় একটু দিয়ে নেবেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটছে, এই সময় আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলোকে এই সময় অ্যাড করছি। পনির দেবার পর সামান্য নাড়াচাড়া করে 2-5 মিনিট একটু ফুটতে দিলাম। এই সময় প্রয়োজন লাগলে একটু জল অ্যাড করতে পারেন। ঝোলটা ভালোভাবে ফুটলে 1 টিস্পুনের মতো এখানে সুগার অ্যাড করছি। আমি যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দেব। ভাজা মশলাটাকে একটু সামান্য জলে গুলে আমি এখানে দিচ্ছি এবং পাত্রটাকে ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। তারপর আমি নামানোর ঠিক আগে 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি অ্যাড করা হয়ে গেলে আর ফোটানোর দরকার নেই। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর 5-7 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের রেসিপিটা কত সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে খেতে পারেন। লাঞ্চ, ডিনার অথবা সকালের জলখাবার সব কিছুতেই এই মেনুটা রাখতে পারেন। এটা যেহেতু সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি, সেই জন্য এটা উপোসের দিন বা ঠাকুরের ভোগের কোনো পদ হিসেবেও এই তরকারিটা আপনারা রাখতে পারেন। আমি তরকারিটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। রেসিপিটা আমাদের পরিবেশনের জন্য এখন রেডি। আমার ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন,
তবে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য কমেন্ট অবশ্যই করবেন। এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।